ঈদের আগের রাতে অর্থাৎ আরাফার রাতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন 100% আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন, আপনি যদি এই ঈদের আগের রাতে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দোয়া করতে পারেন, আপনার দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না। প্রিয় ভাই প্রিয় বোনেরা, এটা আমার কোনো কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুখারী শরীফের সহিহ হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে 5 রাতের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার ফজরের আগ পর্যন্ত যে রাত, এই রাত অর্থাৎ জুমার রাতে আল্লাহ তাআলা কখনো বান্দার দোয়া ফিরিয়ে দেয় না। এবং দ্বিতীয় নাম্বার রাত হচ্ছে ঈদের আগের রাত, অর্থাৎ 9 জিলহজ আরাফার রাতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কখনো আপনার সেই দোয়াকে ফিরিয়ে দেবে না। এবং তৃতীয় নাম্বার রাত হচ্ছে শবে কদরের রাত, এবং চতুর্থ নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাত, এবং পঞ্চম নাম্বার হচ্ছে ঈদুল আজহার রাত। এই 5টা রাতের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেয় না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, আপনি যদি ঈদের আগের রাতে আল্লাহ তাআলার কাছে দুহাত উঠিয়ে দোয়া করতে পারেন, তাহলে আপনার দোয়া 100% আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেকেই আছি বলি, হুজুর এত দোয়া করি, এত আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু আমার চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে না। প্রিয় ভাইয়েরা আমার, আসলে আপনারা চাওয়ার মতো চাইতে পারেন না, কিভাবে কখন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সেটাই আপনারা জানেন না। প্রিয় ভাইরা আমার, আপনি এই ঈদের আগের রাতে আপনি অবশ্যই কখনো এটা মিস করবেন না। আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত উঠিয়ে দোয়া করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে সাথে আপনার সেই দোয়াটাকেই কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই এবং বোনদেরকে এই ঈদের আগের রাতে, গুরুত্বপূর্ণ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।